শুভ সকাল সবাইকে। বিশ্বাস করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সবার কাছেই সুপরিচিত। বিষয়টি হলো ভয়ের উপর বিশ্বাস, অথবা আমরা বলতে পারি বিশ্বাস দ্বারা ভয়কে জয়। আজকে এখানে যারা উপস্থিত আছি, কেউ কি বলতে পারি যে আমরা কখনো ভয় পাইনি? ভয় এমন একটি অনুভূতি যা প্রত্যেক মানুষকে অনুভব করতে হয়। ছোট বড়, বাবা মা, ভাই বোন, শিক্ষক ছাত্র, ধনী গরিব, পৃথিবীর সকল প্রাণী কোনো না কিছুতে ভয় পায়। যেমন শিশুরা ভয় পায় অন্ধকার, আমরা যারা ছাত্রছাত্রী আমরা পরীক্ষার ভয় পাই, বাবা মা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, শিক্ষকরা ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা করেন। কেউ পানিকে ভয় পায়, কেউ আগুনকে ভয় পায়, কেউ বলতে ভয় পায়, কেউ চলতে ভয় পায়। আমরা সবাই কোনো না কিছু ভয় পাই। ভয় জীবনের একটি অংশ, এবং এই ভয়ের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আর এই ভয়কে যদি আমরা জয় করতে পারি, তাহলে আমরা সফল হব। আমাদের ঈশ্বর চান না যে ভয় আমাদের নিয়ন্ত্রণ করুক। পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। বিচলিত হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দিব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যিশায়া 41:10। এই পত্রের মধ্যে ঈশ্বর আমাদের কাছে একটি সুন্দর প্রতিশ্রুতি রেখেছেন। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের শক্তিশালী করবেন। তার ডান হাত দ্বারা তিনি আমাদের ধরে রাখবেন, যেন আমরা পড়ে না যাই, যেন দুর্বল হয়ে না পড়ি, যেন ভয়কে জয় করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের হৃদয় কি ভয়কে প্রশ্রয় দেব, নাকি ঈশ্বরের জন্য জায়গা প্রস্তুত করব? ঈশ্বর চান আমাদের হৃদয়ে বিশ্বাস থাকুক, কিন্তু ভয় আমাদের জীবনকে প্রভাবিত করে ফেলে। আমরা পরিস্থিতি দেখে ভাবি, আমি কিভাবে এটি মোকাবেলা করব, কিন্তু বিশ্বাস আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। বিশ্বাস আমাদের সমস্যা থেকে বের হতে এবং ঈশ্বরের মহিমাকে স্মরণ করতে সাহায্য করে। আমরা দাউদ ও গলিয়াতের কথা সবাই জানি। গলিয়াত বাহ্যিক আকার ও শক্তির দিক থেকে অনেক বড় ছিলেন। ইসরায়েল সৈন্যরা মনে করেছিল যে তাকে হারানোর কোনো উপায় নেই, কিন্তু ছোট্ট দাউদ ভিন্নভাবে চিন্তা করেছিল। গলিয়াত কত বিশাল আকার, কত শক্তিশালী, সেদিকে মনোযোগ দেননি। মনোযোগ দিয়েছিল ঈশ্বর কত মহান তার দিকে। বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। তিনি জানতেন ঈশ্বর তার সঙ্গে আছেন, আর সেই বিশ্বাসই গলিয়াতকে পরাজিত করতে সাহায্য করেছিল। বিশ্বাসের অর্থ এই নয় যে আমাদের সমস্যাগুলো থাকবে না। বিশ্বাসের অর্থ হল সমস্যার মধ্যেই ঈশ্বরের উপরে আস্থা রাখা, যেন সমস্যাগুলো মোকাবিলা করার জন্য শক্তিশালী হই। আমরা হয়তো দাউদের মতো কোনো গলিয়াতের মুখোমুখি হই না, কিন্তু আমাদের জীবনে প্রতিদিনই নানা রকম গলিয়াত আসে। মানসিক চাপ, ব্যর্থতা, অনিশ্চয়তা অথবা অন্য কোনো সমস্যা। আমরা যদি ঈশ্বরের প্রতিশ্রুতি স্মরণ করতে পারি, আমি তোমার সঙ্গে আছি, তাহলে সব ভয়কে আমরা অতিক্রম করতে পারব। আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমরা কখনো একা নই। ঈশ্বর আমাদের শক্তি দেন, দুর্বল মুহূর্তে তিনি সাহায্য করেন। ঈশ্বর আমাদের সাহায্য করেন, আমাদের বোঝা তিনি বহন করেন। ঈশ্বর আমাদের সাহায্য করুন, যেন আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়, আমরা তার উপর আস্থা রাখতে পারি এবং সবসময় ভয়ের পরিবর্তে বিশ্বাসকে বেছে নিতে পারি। ধন্যবাদ।